إرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল পরিবেশটাকে নীরব রাইখা শোনো কোনো আওয়াজ যেন না হয় কেননা আমরা সবাই কিন্তু যাত্রী জমিনে পা দিতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় না সবাই কিন্তু আমরা আখে কবরের যাত্রী আখেরাতের যাত্রী শুধু দুনিয়াতে পানা মার পেটে যখন রু আসছে 4 মাস পরেই কিন্তু রু আসে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমাদের যাত্রা কিন্তু চলমান কার কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না না শিক্ষিত জানে অশিক্ষিতর তো প্রশ্নই ওঠে না শিক্ষিতরাও জানে না
দুনিয়ার বিজ্ঞানীরাও জানে না, কেউ জানে না কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। আবারও বলতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী। দুই শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। এক শ্রেণী হলো বাচ্চা, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কিন্তু কলম চলতেছে, হয়তো পক্ষে না হয় বিরুদ্ধে। যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, পরিসমাপ্তি ঘটা অন্য কোথাও যাব না। কোরআন এটাই বুঝায়, ইলাইনা তুরজাউন। আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার কাছেই ফিরবে। কিন্তু যতদিনই দুনিয়ায় ছিলাম 24 ঘন্টা কিন্তু আমারটাই ভক্ষণ করছো। নুন কার খাই 24 ঘন্টা? সবাই মানেন? নুন কার খাই? আল্লাহ বলে যতদিনই ছিলা নুন আমারই খেয়ে। যতদিনই দুনিয়াতে ছিলা নুনটা আমারই ছিল। বিদায় আমার কাছে ফিরবা, পুঙ্খানু হিসাব তোমার কাছ থেকে নিব। আজকে হয়তো নেন না, না হিসাব নেন না টাকা নেন, টাকাও নেন না হিসাবও নেন না, মন মতো চললে বাধাও দেন না। ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে, নাইলে একুলো যাবে ওকুলো যাবে। এই অঞ্চলের মানুষ দুনিয়ার তেমন কিছু পায়া গেছে এরকম না। এটা গুলশানের মতো উন্নত না। রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। গুলশানের মতো উন্নত? বাড়িধারা, ধানমন্ডি, বনানী, মন্ত্রীপাড়া, দুনিয়ার কি পাইলাম একটা রাস্তা ছাড়া? বাকি বাড়িতে গেলে তো কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক না? না রাগ হয়ে গেলেন? কয়েকটা অটো ছাড়া আর কি পাইলাম? উন্নতির কি পাইলাম? ভালো মতে না বুঝলে কিন্তু এইকুলো যাবে ওকুলো যাবে, শুধু আফসোস থেকে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। জান্নাত কিন্তু অনেক কাছে, জান্নাত অনেক, আরে বলেন না, জান্নাত কিন্তু অনেক কাছে, একবারে কাছে, এর চেয়ে কাছে হইতে পারে না। যদি জান্নাত কাছেই না হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন দোয়া করতেন না, ইনি মিসকিনা, গরিব অবস্থায় আমাকে রেখেন, গরিব অবস্থায় মৌত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবদের মাঝেই কিয়ামতের দিন আমাকে উঠায়েন। বোঝা গেল জান্নাত